আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল ল্যাঙ্গুয়েজ সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে টেক্সটবুক 1 এর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা রাখব আপনারা যদি আমার এই ক্লাসগুলো নিয়মিত ফলো করেন অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, সরাসরি চলে যায় ক্লাসে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়। এখানে দেখুন, তৃতীয় অধ্যায় সাম গোয়া অর্থ তৃতীয়, সাম অর্থ 3, গোয়া অর্থ অধ্যায়। খিওশিল হানগুক অ, খিওশিল হানগুক অ হচ্ছে, খিওশিল অর্থ শ্রেণীকক্ষ, হানগুক অ অর্থ কোরিয়ান ভাষা। তাহলে কোরিয়ান ভাষার শ্রেণীকক্ষ। এই তৃতীয় অধ্যায় কি কি আছে আমরা সবই শিখব ইনশাল্লাহ। নিচের দিকে লক্ষ্য করি, নিচের দিকে চলে যাই। দেখুন এখানে কতগুলো শব্দের অর্থ আছে। শ্রেণীকক্ষ নিয়ে যতগুলো শব্দের অর্থ আছে এই অধ্যায়ে সেই শব্দের অর্থগুলো আছে। আমাদের আগে করতে হবে কি, সর্বপ্রথম আমাদের শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে। আপনারা জানেন শব্দের অর্থ একটি ভাষার মূল প্রাণ। আপনি শব্দের অর্থ যত ভালো পারবেন আপনার ভাষার দক্ষতা এবং ভাষার গভীরতা তত বেশি হবে। যাই হোক, সরাসরি চলে যাই আমাদের শব্দের অর্থের দিকে। দেখুন এখানে উচ্চারণ সহ এখানে লেখা আছে সনসাংনিম। সনসাংনিম হচ্ছে, সনসাংনিম অর্থ হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। হাকস্যাং অর্থ ছাত্র বা ছাত্রী। ফান ছিনগু সহপাঠী। ছিলফান লেখার বোর্ড। সেকসাং পড়ার টেবিল। উইজা চেয়ার। স্যাক বই। খংস্যাক নোটবুক বা খাতা। ইয়নফিল পেন্সিল। বলপেন কলম। জিউগে ডাস্টার বা মুছুনি। ফিলথং পেন্সিল বক্স। শিগে গড়ি। থাল্লিয়ক ক্যালেন্ডার বা পুঞ্জিকা। পুঞ্জিকা অনেকে হয়তো চিনবেন না। আগের আমাদের বাপ এবং চাচার আগের যুগের লোকেরা পুঞ্জিকা দেখে তারিখ নির্ধারণ করত, তাকে বলে কি থাল্লিয়ক ক্যালেন্ডার বা পুঞ্জিকা। ছাংমুন জানালা। মুন দরজা। নিচের দিকে দেখি আরো কি আছে। এখানে কয়েকটি শব্দের অর্থ। দেখুন এখানে কয়েকটি শব্দের অর্থ আছে সেন্টেন্স আকারে। এই সেন্টেন্সগুলো ভালোভাবে পড়ে আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখুন এখানে লেখা আছে স্যাগুল ফিওসেও বই খুলুন। স্যাগুল দফুসেও বই বন্ধ করুন। ফোসেও দেখুন। থুরুসেও শুনুন। তারা হাসেও অনুসরণ করুন। ইলগুসেও পড়ুন। সুসেও লিখুন। ই আগে হাসেও কথা বলুন। থ্যাথাপ হাসেও উত্তর দিন। আলগেসয় বুঝেছেন? নে আলগেসনি দা, হা বুঝেছি। শ্রেণীকক্ষে দেখবেন অনেক সময় শিক্ষক শিক্ষিকা ছাত্রদের প্রশ্ন করে, বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন? সেইটাই সে যেভাবে বলে আলগেসয়। আপনি যদি বুঝে থাকেন তাহলে বলবেন নে আলগেসমনি দা। এখানে আয়ো দেয়া প্রশ্ন করছে আর সমনিদা দিয়ে উত্তর দিয়েছেন। এটা হচ্ছে মূলত ইনফরমাল, আর সুমনিদা হচ্ছে ফরমাল। অতএব বয়স্কদের ক্ষেত্রে আপনি সবসময় সুমনিদা ব্যবহার করবেন, আর বয়স্করা আপনাদের আয়ো ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। যাই হোক, পরের লাইন দেখেন, আনিও মুরকে সুমনিদা অর্থ কি বুঝিনি বা বুঝি নাই। তারপর জিলমু নিশ্চয় প্রশ্ন আছে বা প্রশ্ন আছে কি, যদি প্রশ্ন কোনো থাকে তাহলে বলবেন নে জিলমু নিশ্চয়। প্রশ্ন না থাকলে আনিও জিলমুন অবসয় বলবেন। যাই হোক, এই পর্যন্তই আমাদের পার্ট 1 এর তৃতীয় অধ্যায়ে মূলত কতগুলো শব্দের অর্থ এগুলো মুখস্থ করতে হবে, এবং সেন্টেন্স আকারে কতগুলো শব্দের অর্থ মুখস্থ করে ভালো করে মুখস্থ করে রপ্ত রাখতে হবে, যাতে
আপনি বললেই বুঝতে পারেন এটা কি। যাই হোক, নেক্সট আমরা চতুর্থ অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। সেই আত্মাশায় আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।